ভাষায় একটা কবিতা বলে। আই অনহাইতান্ন চা খাবো, আমাকে একটা চা দাও, এটা নোয়াখালী ভাষা কি হবে? আরে কত চা দে, আমি ভাত খাবো। আরে তাড়াতাড়ি ভাতানি দে। আজকে নোয়াখালীর একজন প্রফেশনাল সিঙ্গার, নাট্যকার, নৃত্যশিল্পী, গায়ক, কবিতা আবৃত্তি, ধারাভাষ্যকার, তার সাথে আজকে আমি দেখা করেছি এবং তার কাছ থেকে আজকে নোয়াখালী ভাষা শিখবো। তারপর কেমন আছেন নাহিদ ভাই? আই ভালো আছে। তো নোয়াখালীর ভাষা আমাকে শেখাবেন? কোন আর না রে, আপনি কিছু বলেন, নোয়াখালী ভাষা কিছু বলেন দর্শকদের মানে উদ্দেশ্য করে। আর না রে হসন করেন। আপনি সকালে কি খাইছিলেন? হানিবাদ খাইছে। হানিবাদ কি? হানিবাদ কি? ফানি মাঝে রাত্রে ভাত যেটা ভিজে রাখে আর কি, এটা নোয়াখালী ভাষায় হলো। এটা কি নোয়াখালী ট্রেডিশনাল খাবার নাকি? এটা নোয়াখালী ট্রেডিশনাল না, আমি মনে করি বাংলাদেশেরই ট্রেডিশনাল খাবার, যে কোনো জায়গায় খায়। নোয়াখালীর মানুষদের সাথে চলে অনেক, বিশেষ করে নাহিদ ভাইয়ের সাথে অনেকদিন ধরে চলি, তো রিয়েলি শি ইজ গুড পারসন। সো অনেকদিন ধরে চিটংয়ে আছি, চিটংয়ের ভাষা শেখা হয় নাই, থোড়া পারি আর কি, অল্প অল্প পারি, উগ্র দুও মানে এক দুই গুনতে পারি। বাট নোয়াখালীর ভাষাটা আসলে অনেক মাধুর্য আছে এখানে, কারণ নোয়াখালীর ভাষায় একক অনেক আছে, আপনার নাটক আছে যেগুলো দেখে আমরা অনেক হাসি, অনেক মজার নাটক, এবং কি ভাষাটা অনেক সুন্দর লাগে, তাই না? হয়তো বা আপনি আমাদের জন্য নোয়াখালীর ভাষায় একটা কবিতা বলেন। আই অনহাইতান্ন এটা কিন্তু পুরা নোয়াখালী, আই অন পারতাম না নাকি? আই অনহাইতান্ন হাইতেন ন, আমরা করলাম পারতাম না, মানে এটা কিন্তু আসলে আমরা আমাদের এদিকে যেভাবে বলি যে আমি এটা পারবো না, কিন্তু নোয়াখালী ভাষায় কি হলো? আই অনহাইতান্ন, আই অন হাইতাম না। তোর কইলে হরে কমু, তোরে গেলে হরে কমু, হরে কমু। তো রিয়েলি নাহিদ ভাই অনেক ইন্টারেস্টিং লোক। নেক্সট আরো অনেকই আসবো। আজকে একটা ছোট শিখবো যে আমি চা খাবো, আমাকে একটা চা দাও, এটা নোয়াখালী ভাষা কি হবে? আরে কত চা দে, আমি ভাত খাবো। আরে তাড়াতাড়ি ভাতানি দে। আমার 100 টাকা দাও। আরে 100 টিয়া দে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। এটা ওভাবেই বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব। ভিডিওটা লাইক দাও। একই কথা, ভিডিওটা উগ্র লাইক দাও, একটু লাইক দিস, ভিডিওটা একটু লাইক দিস। উগ্র কমেন্ট করো নাকি? এটা নোয়াখালী ভাষা না, অজ্ঞ না, উগ্র হচ্ছে চিটাগাং ভাষা, মানে উগ্র মানে আমরা 1-2, যেটা আমরা জানি যে 1-2 আমরা একটু বলি। হ্যাঁ, এটা কিন্তু যদি গেলে আপনার ইয়েতে চিটাগাং ভাষা বলা হয় তাহলে বলতে হবে উগ্র, আর নোয়াখালী আসলে একটু। আর ভিডিওতে উগ্র লাইক দো, চিটাগাং ভাষা। আর আমাদের নোয়াখালী হলো যে চিটাগাংয়ের ভাষাটাও কিন্তু অনেক, চিটাগাং মানুষগুলো আর ভিডিওতে একটু লাইক দিস। দীর্ঘ 4 বছর ধরে চিটাগাংয়ে আসছি, তো এখানে কিন্তু কোনো প্রকার কারোর সাথে কোনো ঝগড়া হয়নি। তাদের যে ব্যবহার ও অতুলনীয়। আমি চিটাগাংয়ের মানুষকে অনেক ভালোবাসি, তারা অনেক ভালো ব্যবহার করে দোকানপাটে যখনই যাই, এবং কি আমার কলিগ আছে, দ্যাটস অ্যামেজিং বিহেভ তাদের। সো আমি আরো কিছু ভাষা শিখবো। আজকে অনেক শীত, আজকে বেশি ঠান্ডা লাগে। এটা কিন্তু নোয়াখালীর কাবিলা। আপনি কাবিলা চিনেন নাকি? ব্যাচেলার পয়েন্টে চিনতাম। তো এই যে ব্যাচেলার পয়েন্ট থেকে কিন্তু ওই যে কাবিলা যে অভিনেতা, ওনার বাড়ি কিন্তু নোয়াখালী। তো সত্যি মানে এই নাটকটার মাধ্যমে যেমন আমরা আমাদের ব্যাচেলার লাইফটাকে উপলব্ধি করতে পারি, সেই সাথে কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, নোয়াখালী ইয়াটা যেহেতু বৃহত্তর, অনেক বড়, ফেনী, মাইজদি, চৌমুহনী, লক্ষ্মীপুর, রামগতি, হাতিয়া, অনেকগুলো সাইড নিয়েই নোয়াখালী সংযুক্ত ছিল একটা সময়, পরে যেটা ভাগ হয়। তবে বিশেষ করে নোয়াখালীর একেবারে আঞ্চলিকতা যে কথাটা, এটা খুঁজে পাওয়া যায় চৌমুহনীতে, কাবিলা, যেখানে একেবারে নোয়াখালীর। আচ্ছা, সবাই দাওয়াত দিয়ে দেন যে নোয়াখালীতে সবার একেবারে আঞ্চলিকতা যেটা। তবে আর অন্যদিকে কথার মাঝে মিশ্রণ আছে, সাধু চরিত, নিজস্ব। আচ্ছা, সবাইকে একটু নোয়াখালী পক্ষ থেকে দাওয়াত দিয়ে দেন, নোয়াখালী আসা আমন্ত্রণ করেন।
প্রিয় দর্শক বৃন্দ, নোয়াখালীর বাসায়। ও আচ্ছা, আই চ্যানেলের পক্ষ থেকে বেগুন দর্শকের আচ্ছা আর নোয়াখালীতে আইবার দাওয়াত দিলাম। আন্নারা ব্যাকে আইয়েন, আর নোয়াখালীতে আই শীতকালে রসের নাস্তা খাই যাইয়েন। ও ধন্যবাদ, থ্যাংক ইউ গাইস। এবং নোয়াখালীর ঐতিহ্য শীতে হাঁস আর রসের তো নাস্তা really? খাইতে আইয়েন। নাহিদ ভাই কিন্তু যে যখন প্রথম জয়েন করি তখন কিন্তু ওনার যে ভাষা আমি শুনতে ঢাকায় ফুলা, হয়তো ঢাকায় থাকে আর কি, এত সুন্দর মার্জিত কথা, তো সেটা দেখে কখনো বোঝার উপায় ছিল না যে সে নোয়াখালীর সেটা গতকালকে আমার একজন ক্লায়েন্ট বলছে, উনি যখন শুনছে যে আমার বাড়ি নোয়াখালী, বলছে এটা অসম্ভব। এবং গতকালকে আমার একজন রুমের একজন গেস্টও বলছে, আমি শুনি যে আপনার বাড়ি নোয়াখালী, কিন্তু আমার মনে হয় না আপনার বাড়ি ওকে, নোয়াখালী। এখান থেকে বিদায় নিয়ে নিই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর ওর চ্যানেলটুকু বেশি বেশি দেখবেন। আর Like, সবার কাছ comments থেকে করবেন। বিদায় নিয়ে নিলাম। আল্লাহ সবাই হাফেজ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শুভকামনা সবার জন্য।